হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 9টা সাড়ে 9টার মতো। এখন থেকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজ ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, তেমন একটা কাজের চাপও ছিল না। আস্তে ধীরে উঠে এই তো আমি ফ্রেশ হয়ে এসেছি, আর এসে দেখি মামামও উঠে পড়েছে। তোকে উঠে বললাম একটু বসে থাকো, আমি তাহলে আগে বিছানাটা ঠিক করে নিই। ওইদিকে বিছানাটা না ঠিক করলে আর ভালো লাগবে না, তো এইদিকে তাড়াতাড়ি করে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। ওইদিকে বাড়িতে তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, শুধু আমি আর মামামি একটু দেরি করে উঠলাম। এদিকে বাড়িতে আসতে কিন্তু সবসময় দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। যাই হোক, আর কয়েকদিন শুধু, তারপর যখন মামুকে স্কুলে যাওয়া শুরু করে দেবে তখন তো একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। আর মাত্র কয়েকদিন, এখন থেকে একটু অভ্যাস করতে হবে, না হলে হবে না। যাই হোক, বাপের বাড়ি যতদিন রয়েছি, 2 দিনের মতো রয়েছি, তো একটু ল্যাদ খেতে খেতেই উঠবো। তো শ্বশুরবাড়িতে গিয়ে আবারও সে একটু তাড়াতাড়ি করে উঠতে হবে। যাই হোক, এদিকে দেখুন বেশ ভালোভাবে বিছানাটা ঠিক করে নিলাম। আর এদিকে মামামও দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে বসে বসে দেখছে আর মামাদেরকে, ওইদিকে আর মামা ওরাও যে জানলার পেছনেই রয়েছে, তো ওই তো দেখছিল। আর এদিকে আমি তাতে করে বিছানাটা ঠিক করে নিলাম। আর এই তো সারাটা দিন মামা আর এই যে ওর মাসি মিলে এত দুষ্টুমি করে, মানে সোফার সব খাবারগুলো নামিয়ে ওরা খেলা করতে থাকে বসে বসে। তো রাত্রে আর গুছিয়ে রাখিনি, তো এইদিকে এখন গুছিয়ে রাখলাম। এই তো এখন গুছিয়ে রাখলাম না, একটু পরেই দেখবো সে আবারও গোছানো নেই, তো সব কিছু নিয়ে আবারও তো খেলতে থাকবে। আর এই পাশে দেখুন আর মাসিমণিও কিন্তু চলে এসেছে এই ফাঁকে। এই যে দুজন বসে রয়েছে, এখন সারাটা দিন এই যে ঝগড়াও করবে, আবার খুব আদরও আর কি। তো ওইদিকে বিছানাটা উঠানো হয়ে গেছে, এখন ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে চলে যাবো রান্নাঘরে, ওইদিকে কিছু খেয়ে নেবো এখন। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু এই যে পিছনে যাচ্ছি, ক্ষেতের দিকে যাচ্ছি। ওইদিকে কাকা বলছে থোর কাটবে গাছে, চলুন গিয়ে থোর নিয়ে আসি। উনি কাকা কখন থেকে বলছে চল গিয়ে নিয়ে আসি। ওইদিকে কালকে বলেছিলাম যে আমি একটু ক্ষেতের দিকে যাব, তো আজকে সকাল থেকেই বলছে চল এখনই যাবো। চলুন যাওয়া যাক, আর আপনাদেরকেও দেখাবো আমাদের এই ক্ষেতটা ঘুরে। আগে আমি দেখিয়েছি অনেকবার, কিন্তু চলুন অনেকদিন পরে আসছি তো আর একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই দুজন বেশ আনন্দ করছে কয়েকদিন, কালকের থেকে খুশি। চলো তাড়াতাড়ি চলো, নাচছে। ওইদিকে দেখুন চলেও এসেছে আমরা ক্ষেতের দিকে। এখন পারবে, ওলে বাপলে এত দূরে দৌড়ায় কে? এই দেখো পোজ দিয়ে রয়েছে, কাকা বলছে একটা ফটো উঠাতে। আমরা চলে এসেছি খেতে, এখন বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এদিকে অনেক গাছ ছিল, এদিকে বাঁশ গাছ ছিল অনেক, কেটে দিয়েছে। এদিকেও ছিল, সব কেটে দিয়েছে বলে বেশ ফাঁকা হয়েছে। ওই দেখুন মাও চলে এসেছে। চলুন এখন যাই ওইদিকে। বেশ কয়েকদিন পরে আমরা চলে আসতাম খেতে, কিন্তু এখন বাড়িতে আসলেও খুব কমই আসা হয়। চলুন, এদিকে আছে হলো বাঁধাকপি গাছ, একবার দেখিয়ে দিই। ওইদিকে অনেকদিন খাওয়া হয়ে গেছে, অল্প কয়েকটাই আছে। এই দেখুন কত বাঁধাকপি এখনো রয়েছে, এই কয়েকটা আর কয়দিন পরে বিক্রি করবে। এখানে অনেকটাই বেশ ছোট সাইজে হয়েছে, এগুলো আর কয়দিন পরে বড় হবে, এগুলো আর কয়দিন পরে বিক্রি করবে। এই পাশে অনেক ছিল, সব বিক্রি করা হয়ে গেছে। এদিকে আবার যখন একটু দামটা বাড়বে তখন আর কি বিক্রি করার জন্য এই সাইডটাতে রেখে দিয়েছে। এই দেখুন উলকপি এখানে হয়ে রয়েছে, এটা একদম বড় হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এখানে কয়েকটা এমনি রয়েছে, ওই তো দেখুন। মামা কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে? হ্যাঁ চলো। এটা কি ঠেলা? হ্যাঁ। তো এখানে এসে দেখি দুজন এত খেলা করছে না, দৌড়াদৌড়ি খেলা করছে আর কি। আমি আর থাকতে পারলাম না, এদিকে আমি এই যে দুজনের সাথে লেগে পড়েছি। বেশ মজা লাগলো একটু সময়ের জন্য। ওই তো একটু সময়ের জন্য যেন আমারও মনে হলো আমিও একটা ছোট বাচ্চা হয়ে গেছি, এদের সাথে থাকলে এটাই মনে হয়। এদিকে পারা না বাবা, এদিকে দেখুন মামা বেশ খুশি হয়েছে এখানে এসে, আর কাকার থোর পাড়া হয়েও গেছে। এই দেখুন এখানে পেরে রেখে দিয়েছে, বেশ অনেকটাই বড়। উই বাপরে, এই দেখুন ওখানে কলাও লেগে আছে গাছে। এই মা যেন কি উঠাচ্ছে, কি উঠা মা? ও মা, এদিকে যে দেখুন ধনে পাতা উঠাচ্ছে, এই বেশ অনেকগুলো উঠিয়েছে।
জানেন তো আগে কয়েকদিন পর পরই আমরা খেতে চলে আসলাম। ওই তো বিয়ের আগে বেশ ভালো লাগতো, রবিবার হলেই স্কুল বন্ধ থাকতো, সব বান্ধবীরা মিলে খেতে এসে বসে থাকতাম, বা কখনো শাক উঠাতে আসতাম, মানে খেতে কি লেগেছে না লেগেছে এইসবই আর কি দেখতে আসতাম। আর ওই তো গাছে মানে বাড়ির সামনে আবার কুল গাছ ছিল, সেখান থেকে আবার কুল পেড়েও খেতাম। আর এখন তো আমাদের সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে, আর এখন আমি আসলে আরো একজন আসে না, এই করে করে কারোর সাথেই সেইভাবে আর দেখাই হয় না। আর এখানটাতে দেখুন কত বড় একটা মিষ্টি লাউ ক্ষেত হয়েছে, এখানটাতে বুনেছে। তো এখানে না মিষ্টি লাউ ফুল নেই, তো সেখানে আবার কাকা গেল অন্য একটা জায়গায় ফুল আনতে। আমার ভীষণ ভালো লাগে মিষ্টি লাউয়ের ফুলের বড়া খেতে। আর ওইদিকে মা কয়েকটা পেয়েছে, দুজন মিলে দেখুন নিয়ে আসছে কিভাবে। তো এই দেখুন এখানে কিন্তু ছোট ছোট মিষ্টিরা হয়েও গেছে, একদম ছোট। এটা এখানে আরো হয়েছে, এখানে 2-3টের মতো হয়েছে। কোথায় দেখলাম আমরা? এই যেখানে ফুল থেকে হচ্ছে, এই দেখুন এখানে একটা ছোট্ট হয়েছে, বেশ অনেকটাই হচ্ছে এইদিকে, এখনো হয়ে উঠেনি। তো এই দেখুন মা কতগুলো এই যে ধনে পাতা উঠালো, ওইদিকে মিষ্টি লাউয়ের কয়েকটা ফুল পেয়েছে, তেমন একটা পাইনি। এখন যাবো, থোরটা তো নেওয়া হয় নাই, তো এইসব নিয়ে এখন যাবো বাড়িতে। দেখুন কাকা কতগুলো মিষ্টি লাউ ফুল এনেছে, আমার হাতেই আসছে না, যাই হোক। দেখুন কতগুলো এনেছে। তো এইদিকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, আর ক্ষেতটাও বেশ ভালোভাবেই খোঁড়া হয়ে গেছে। তো এইদিকে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এইদিকে দেখুন মা না দুটো বাঁধাকপি নিয়ে এসেছে, আর একটা হলো পার্পল কালার, আর একটা তো নর্মাল। আমাদের তো ক্ষেতের থেকে বেশ অনেক কিছু নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ির দিকে যাওয়ার রাস্তায় দেখুন কি সুন্দর ফুল দেখতে পেলাম। এই গাছগুলো না বাড়িতে নিয়ে যখন লাগাবো সেই ফুল গাছগুলো হবে না, এই গাছগুলো জঙ্গলেই হয়। দেখতে বেশ ভালো লাগলো, একটু দেখিয়ে দিলাম। আমাদের বাজার করা হয়ে গেছে, মানে ক্ষেতের থেকে বাজার করা হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি। এদিকে আমার হাতে কয়েকটা ধনে পাতা আছে, চলুন বাড়িতে যাই এখন। বেশ অনেক ভালো লাগলো, অনেকদিন পর খেতে গিয়েছি না, অনেক কিছু দেখতে পেলাম। চলুন। আর ওই দেখুন এরা দুজন, দেখুন এখানে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। এখানে যে দুটো বাঁধাকপি, মিষ্টি লাউয়ের ফুল, ধনে পাতা, একটি রসুনও আনা হয়েছে, আর এখানে আছে হলো থোর। দেখুন কত কিছু আমরা খেতে থেকে বাজার করে নিয়ে আসলাম। তো ওই দিক থেকে এসে আগে মামামকে স্নান করিয়ে দিয়েছি, এদিকে আমিও যাবো স্নান করতে। এদিকে দেখুন ভাই কি কাণ্ড করছে, অত ভিডিও দেখে আমি পরে গিয়ে হাসি, লগেও বসে রয়েছে, তাই দেখে আমরা হাসি। দেখুন তো কি নাটকটাই না করছে ও। তো যাই হোক, এইদিকে তো কালকে তো রং খেলা ছিল, আজকেও রং খেলা। আমি তো এই বছর আর কোনো রং টং খেলিনি, তো ভাই বললো চল আমরা এখানেই খুব একটু মজা করি। আগে না রং টং খেলার পর আমরা এইভাবেই সবাই মিলে স্নান করতাম। এদিকে দেখুন মামামও আসতো, কিন্তু মামাম ওইদিকে স্নান করিয়ে দিয়েছি বলে আর আসতে পারিনি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই ফাঁকে হুট করে দেখি বড়মশাই চলে এসেছে, কারণ আমাদের ওখানে আজকে রং খেলা হচ্ছে। তো আজকে দেখুন ও রং দিতে এসেছে, আমি ওকে ফোন করেছি, মানে ওই আমাকে ফোন করেছিল, বললো রং খেলবে না, বললাম না এবার চল আর রং খেলবো না, আমি রঙও টাচ করিনি। তো দেখুন চলে এসেছে একটু পরেই দেখি। আর এইদিকে এসে সবাইকে রং টং দিয়েও চলে যাবে, আবার দুপুরে আসবে, কারণ ওই যে আমাদের ঘরে নেমন্তন্ন আছে আর আজকে। আর রাত্রে আবার ওই তো আমাদের যে একটা ভাসুর মারা গিয়েছেন, তো উনি আজকে মাছমুখী রয়েছে। তো রাত্রে আবার এখানটাতেই নেমন্তন্ন আছে, মানে বাড়ির পাশেই। তো আজকে দুপুরবেলা আসবে, খেয়ে দিয়ে ঘরেই থাকবে, পরে রাত্রে আবার চলে যাবে ওখানে নেমন্তন্নটা খেয়ে তারপর বাড়িতে যাবে। যাই হোক, এদিকেও রং টং দিয়ে সবাইকে তারপর চলে গিয়েছিল, আর আমরাও স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম, কারণ ওইদিকে আজকে খুব প্রিয় প্রিয় রান্না করেছে কিন্তু আমার মা আর কাকি মিলে। এদিকে দেখুন মা কিন্তু মিষ্টি লাউর বড়া করছে, আর এদিকে কাকিও আজকে খুব ভালো রান্না করেছে। ওইদিকে কাকি করেছিল দেখুন সয়াবিনের তরকারি করেছে, আর এদিকে দেখুন বেগুন ভাজি করেছে, বেগুন বাঁধাকপি ফুলকপি সব কিছু মিলে একটা ভাজা করেছিল, বেশ ভালো হয়েছিল। আর এদিকে রয়েছে হলো ডাল, আর কাকি আবার ওইদিকে রান্না করছে। এই দেখুন এখানে হলো মাংস রান্না করছে, মাংস তো আমি খাবো না, তো আমি ওইসব দিয়ে খাবো বলে তাতে করে আমি ওইসব দিয়ে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম, ওইদিকে বর্মশাই আসতে একটু দেরি হয়েছে, এই যে এখনও আসলো। আর দিকে মা ভাতটা দিয়ে দিয়েছে, আর এইদিকে দেখুন মাম্মা আর ওর মাসি মিলে কি কাণ্ড না করছে। ওই তো আগে আমরা এইসব করতাম, ওই তো সুবারির যে খোল যেগুলো বলে সেগুলো আর কি পড়তো, তো সেই সব দিয়ে আমরা এইভাবেই আমরাও খুব মজা করতাম। আর এখন দেখি মাম্মা আর ওর মাসিও এইসব করছে। তো
এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে গেল। মা গিয়েছিল রাস্তা হাঁটতে, এইদিকে দেখুন কতগুলো সিঙ্গারা তারপর পুকুরি এনেছে। আমি বলে দিয়েছিলাম মাকে সিঙ্গারাতে, তো মাও এক্সট্রা করে পুকুরিও নিয়ে এসেছে, অনেকদিন পরে খাবো। তো চলুন, এখন মামুকে দিয়ে দুধ বিস্কিট দিয়েছি আর এখানে এখন আমি খাবো। এগুলো আমার পছন্দ, সব থেকে প্রিয়। আর সঙ্গে একটু মুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমার ওই মুড়ি ছাড়া চলে না, এই সবের সঙ্গে একটু মুড়ি খেলে বেশ ভালো লাগে। তো চলো, আর ওই দেখুন ওখানে পূর্ণ দাঁড়িয়ে গেছে, পূর্ণ দুধ খাওয়া হয়ে গেছে। খাইছো না তুমি? খেয়েছো? দুধ খাওয়া হয়ে গেছে, এখন মামামও খাচ্ছে। চলুন এখন আমি খেয়ে নিই। আর দুপুরে বরমশাই খেয়ে দিয়ে এত পরিমাণে ঘুম দিয়েছিল, এই তো এখন বাজে হলো 8টায়, যে এখন ঘুম থেকে উঠে যাচ্ছে এই যে নেমন্তন্ন বাড়ি। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।